হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। এই দেখো না, আজকে তোমাদের সাথে গল্প শেয়ার করব 16 ডিসেম্বরের। আমরা ওই দিন খুবই মজা করেছিলাম। খুব সকাল সকাল আমার ননদ, আমার মেয়ে দুজন মিলে এই পতাকাগুলো সারা দিন লাগিয়েছে। লাগানোর পরে রাতের বেলা ঠিক রাত 12টা বাজার আগে আমি এগুলো টানিয়েছি, সাথে আমার বাচ্চারাও ছিল। তো ভীষণ ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে এই পতাকা টানানো দেখতে। এটা কিন্তু আমার ছোটবেলা থেকে অভ্যাস, খুব ভালো লাগে। তো যাক, সব কিছু শেষ করে রান্নাবান্না কমপ্লিট, দেন এখন খাওয়া দাওয়া শেষ, গোসল করে রেডি হয়ে চলে যাচ্ছি সুদূর সেই সোনারগাঁ জাদুঘরের কথা তোমরা সবাই জানো। তার কারণ এটি হচ্ছে খুবই রকমের ঐতিহ্যের একটি ভরপূর্ণ জায়গা, যেখানে মুঘল সাম্রাজ্যের সমস্ত রকমের কারুকার্য এখনো ধরে রেখেছে। আর হ্যাঁ, ধরে রাখার একটাই উদ্দেশ্য, যেন বংশ পরম্পরা আমরা সবাই সেই মুঘল সাম্রাজ্যের সমস্ত কিছু জানতে পারি এবং বুঝতে পারি। তো যাক, অবশেষে চলে আসলাম আমরা এখানে। আসার পরে ভীষণ ছড়ানো জায়গা, খোলামেলা জায়গা, এত ভালো লাগছে, আসলে দারুণ। ছোট ছোট দোকান আছে এখানে, আর দোকানগুলোতে নানান রকমের কাঠের জিনিস তৈরি করা। দেখতে এত ভালো লাগছিল, আমার তো খুব পছন্দ হয়েছে। মনে হচ্ছিল সব তুলে নিয়ে চলে আসি বাসায়। তো যাই হোক, এত তো আর কেনাকাটা করা যায় না। তো এখন টিকিট কাটার উদ্দেশ্যে। আজকে যে কি ভীষণ রকমের জ্যাম, কিসের জ্যাম? মানুষের জ্যাম। সবাই মিলে টিকিট কাটার হুমড়ি খেয়ে পড়েছে, আর টিকিট কেটে সবাই ভিতরে ঢুকছে। তো আমি এখানে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আর করবো, মেয়েকে বলছি চলো আমরা সেলফি তুলি, মজা করি, খানিকটা ভিডিও বানাই। তো যাক, যেই কথা সেই কাজ। এখন টিকিট কেনার পরে এখন ভিতরে ঢুকছি। আর হ্যাঁ, ভিতরে ঢুকতে ঢুকতে আমি খুবই অবাক হয়ে গেলাম। ও মাই গড, এত সুন্দর! হায় আল্লাহ, আসলে ভিতরে ঢুকে মনেই হচ্ছে আসলে আমি মনে হয় সেই জমিদার আমলে চলে আসলাম। সারি সারি নারকেল গাছ, আর এই যে যাচ্ছি এটি হলো সর্দার বাড়ি। আমি জানি না এই নামটি কেন হয়েছে। আমি আসলে ভীষণ রকমের পড়ুয়া না, কারণ পড়তে ভালো লাগে না, তাই আর দাঁড়িয়ে থেকে পড়ি নাই। তো কি আর করবো, যেতে যেতে আমার মেয়ে আমাকে বলছিল, দেখেছো আম্মু, ফটোটি দেখতে একেবারে আমাদের বাড়ির মতো মনে হচ্ছে। আর হ্যাঁ, আমাদের বাড়ির কথাটি কি এটাই তো, আমার শ্বশুর বাড়ি। কোনো একটা সময় অবশ্যই দেখাবো তোমাদেরকে আমার শ্বশুর বাড়িটি। ওই যে দেখতে পাচ্ছ পালঙ্কটি, এইরকম একটি পালঙ্ক আমার নানা শ্বশুরের আছে। আমার এখানে এসে আসলেই ভালো লাগছিল, নিজেদের ঐতিহ্য কতটা সুন্দর। আর এদিকে আমার বাচ্চা মেয়েটা কি দুষ্টুমি, ফারাজ আরুষা দুজন মিলে মনে হচ্ছে যেন কোথায় এসে মানে ওরা খুবই মজা করছিল। দুজন ঘুরছিল, দৌড়াচ্ছিল, আর সেই সঙ্গে আমিও যেন কেমন নস্টালজিয়া চলে গেলাম। আমি আমার হাজবেন্ডের সঙ্গে খুব দুষ্টুমি করছিলাম। আসলে কি বলবো, ওখানে যে শুধু আমরাই মজা করছিলাম বিষয়টি সেরকম না, ওখানে সবাই মজা করছিল। আর আমি একটি কথা বলবো সকলের উদ্দেশ্যে, যাদের আমার মতো ছেলে মেয়ে আছে, তারা অবশ্যই অন্তত একটি বার হলেও স্কুল বন্ধ হলে বাচ্চাদেরকে নিয়ে ওই জায়গাটিতে যাবেন। আর কেন যাবেন? হ্যাঁ, ওখানটায় আছে ভীষণ রকমের কিছু। আর এই ঐতিহ্য তো আমাদের জানাটাই উচিত না? আমাদের এই দেশে মুঘল সাম্রাজ্যের সময় কি ছিল, কি করেছিল, কতটা তাদের ঐতিহ্য ছিল, এই ইতিহাসটুকু তো আমাদের ছেলেমেয়েরা এখন আর জানতে চায় না। ওরা খুব অ্যাডভান্স, ওরা সব কিছু শর্টকাটে ছেড়ে দিতে চায়। তো তাই বলছি, শর্টকাটের যতই যোগ হোক না কেন, অ্যাজ এ বাবা মা হিসেবে আমি বলবো প্রত্যেকটা ছেলে মেয়েকে যেন ওখানে নিয়ে যাওয়া হয়। তো যাই হোক, ফারাজ তো এখানে এসে বন্ধুত্ব পাতিয়ে ফেলেছে একটি বোনের সাথে। তাদের বন্ধুত্ব ঘন মুহূর্ত শেষ করে এই মুহূর্তে আমরা যাচ্ছি এখানকার অরিজিনাল যে জাদুঘরটি, যেখানে ভীষণ রকমের কিছু। আর এই হচ্ছে সেই জাদুঘরের ভিতরে। এখানে নানান ধরনের কিছু আছে। আসলে মোগলদের সময় এই জমিদার বাড়িতে নানান ধরনের কিছু ছিল। আপনারা অনেক কিছু আসলেই দেখতে পারবেন। অনেক কিছু আমি বইয়ে পড়েছিলাম, বাকিটা এসে এখানে দেখলাম। এখানে
এখানে একটি গ্রামীণ পরিবেশ তুলে ধরেছে, খুব ভালো লাগছিল। আমি আসলে এতটা সুন্দর ভাবিনি, সত্যি আমি জানতাম না এতটা সুন্দর। আমার ফারাজ সমান সমান হয়ে দেখছিল সবার সঙ্গে, আমার খুব ভালো লাগছিল। এ হচ্ছে নকশি কাঁথা, আর নকশি কাঁথার ডিজাইনগুলো দেখে এত ভালো লাগছিল। একটা সময় বইয়ে পড়েছিলাম যে এই নকশি কাঁথাগুলো বাংলার পরম্পরা, ঐতিহ্য, বাংলার গ্রামীণ বৈচিত্র্য এবং গ্রামের একেবারে অবহেলিত নারীদের কত ভালোবাসা, কত আনন্দ, কত কষ্ট, কত বাজে রকমের স্মৃতি বিজড়িত থাকে এই নকশি কাঁথায়। আর এখানটায় তুলে ধরেছি সকল রকমের কাঠের জিনিস। ওদের কাঠের জিনিসগুলো দেখে ভালোই লাগছিল। আর জামদানি মসলিন এগুলোর কথা আর কী বা বলবো, এটা তো আপনারা সবাই জানেন। আহা কি দারুণ না, মনে হচ্ছে একটি বরকনে দিয়ে দিলেই পালকিটি মনে স্বয়ং সম্পূর্ণ হতো। আর আমাদের দেশের এই গানের যে ফোক গান, ভাওয়াল গান, বিভিন্ন রকমের গান, এই গানগুলো এত সুন্দরভাবে যে যন্ত্রগুলো দিয়ে গায়, এগুলো সব এখানেই আছে। তো যাক, সব কিছু শেষ করে হয়ে গেল, এবার চলে যাচ্ছি। যাবার বেলা ফারাজকে একজন আর্ট করে দিচ্ছিল বাটারফ্লাই, মজাই লাগছিল। আমার ছেলে বারবার এই বাটারফ্লাইটির দিকে তাকাচ্ছিল। 2 দিন পর্যন্ত বাটারফ্লাইটি ছিল, ও তো সারাক্ষণ এই বাটারফ্লাইটি দেখছিল। আরুষা খুব মজা করলো। সব শেষ, এখন আমরা যাবার পালা। বাইরে এসে কি ঘটেছে বলবো, ও আমার ছেলে তো আসবেই না, তার কারণ সে ওখান থেকে কিছু একটা কেনাকাটা করবে, আর না হলে কিছু একটা নিয়ে চলে যাবে। তো যাক, তারপরও গাড়িতে বসে বসে বিকেলের গোধূলি দেখতে দেখতেই যাচ্ছিলাম। এই গোধূলিটি না দারুণ লাগে, দারুণ, বলে বোঝাতে পারবো না। তো যাবার পরে ভাবছিলাম যে আমি এত কাছে আসলাম আর জামদানি দেখবো না, তাই আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো না একটু জামদানি দেখে আসি কি করে বানায়। সত্যি সত্যি আমার হাজব্যান্ড নিয়ে গেল সেই জামদানি পল্লীতে। গিয়ে দেখলাম একজন আঙ্কেল, কতটা বয়স হবে আমি অত ভালো বুঝতে পারবো না, তবে মনে হয় 70-এর ঊর্ধ্বে হবে। এত নিখুঁতভাবে কাজ করছে, কি সুন্দরভাবে, ভালোই লাগছিল দেখতে। আর দেখে মনে হচ্ছিল বাহ, কি দারুণ এক ঐতিহ্যপূর্ণ জায়গাটি। ভালো লেগেছে আমার এখানটায় এসে। আর এই যে সুতা কাটার চরখা, এই চরখাটি আমি গল্পেই শুনেছি, চোখে দেখলাম এই প্রথমবার। সবকিছু এটাই বলবো যে আসলেই নারায়ণগঞ্জ, রূপগঞ্জ এবং হচ্ছে সোনারগাঁ, এই সকল জায়গাগুলো সত্যি সত্যি বিভিন্ন রকমের ঐতিহ্যে পরিপূর্ণ। সবকিছু পরে চলে আসলাম আমার চাচা শ্বশুরের অফিসে। এখানে এসে গল্প করছিলাম। গল্প করার পরে আমার ছোট চাচু সে বললো যে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো বিভিন্ন রকমের জিনিস ঘুরছিল, আমি দেখছিলাম, দেখে ভালোই লাগছিল। ঘুরে টুরে সব কিছু শেষ করে এবার বাসায় চলে যাব। অনেকটা সময় আজকে পার করলাম বাইরে, সারাটি দিন খুব আনন্দ লেগেছে, খুবই খুবই ভালো লেগেছে। সব কিছু শেষ করে পিঠা খাওয়ার পালা। এখন পিঠাটি খেয়ে বাড়ি চলে যাব নাচতে নাচতে, গাইতে গাইতে। আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো আমাকে জানাবা, অবশ্যই কমেন্ট করে জানাবা। আর সোনারগাঁয়ে কে কে গিয়েছো, কার কেমন লেগেছে অবশ্যই সেটাও জানাবা। খুব ভালো থেকো, আনন্দ থেকো, আর সবাই আমার পাশে থেকো। আমরা সবাই সবার পাশে থাকবো। আল্লাহ হাফিজ।